হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন রয়েছো? আশা করছি আমার এই ভিডিও যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও না, তোমাদের ভালোবাসায় ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। তো চলো, আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর আজকে তো জানুয়ারি 2 তারিখ, তোমরা তো সকলেই জানো। আর হচ্ছে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে এখন বাজে তোমার 6:30 নাগাদ। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এক জায়গায় যাওয়ার রয়েছে। তো কোথায় যাব, কেন যাব, অবশ্যই সেটা তোমাদেরকে বলবো। তো জানতে হলে আমার ভিডিও চোখ রাখতে হবে আর ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটিকেও স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকের এই ভিডিওতে অনেক কথা অনেক গল্প হবে। তো চলো, একটা কথা বলি তোমাদেরকে। তো এই যে এখনকার দুনিয়াতে স্বার্থপর মানুষ কিন্তু বেশিরভাগই রয়েছে, তাই না? এটা হচ্ছে স্বার্থের দুনিয়ায় এক কথা বলতে পারো। মানুষ কিন্তু স্বার্থ ছাড়া কিছুই বোঝে না অ্যাকচুয়ালি, সত্যি কথা। আজ আমি খুব হাড়ে হাড়ে টের পেয়েছি, জানো তো, যে মানুষ স্বার্থ ছাড়া বা প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু মানুষকে খোঁজে না। আর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ কিন্তু মানুষের আর খোঁজ নেয় না। আর স্বার্থের জন্যই দেখবে তোমাকে প্রত্যেকটা মানুষই ব্যবহার করবে। আর তার স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে ওই যে বলে না, মুড়ি খেয়ে মুড়ির ঠোঙাটা যেমন ছুঁড়ে ফেলে দেয়, ঠিক সেরকমই, জানো তো, তোমাকে ওরকমই ব্যবহার করবে। তোমার মানে তার প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ওই মুড়ির ঠোঙার মতোই কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। এরকম মানুষজন রয়েছে, জানো তো, আজও রয়েছে। আজও বলা ভুল, আগেও মানে এতটা হয়তো ছিল না। আজকাল এই কলিযুগে বা এই এখনকার দিনে কিন্তু এইটা বেশি হয়েছে, জানো তো। স্বার্থপর জেলাসফিল মানুষ, মানে নিজেদের মধ্যেও কিন্তু দেখা যায় এই স্বার্থপরতা বা এই রাগ, হিংসা, জেদ, তারপরে তোমার ঝগড়া বিবাদ, এত কিছু, মানে কি বলবো তোমাদেরকে। মানে এই সব মানুষের কিন্তু আর অভাব নেই, পেছনে লাগা মানুষের অভাব নেই, তাই না? তো যাই হোক, আর অনেক কথা অনেক গল্প করলাম, অনেক জ্ঞানও দিলাম। তো অনেক কথা অনেক গল্প হবে, তো চলো আমার সঙ্গে থাকো। এই যে দেখো, ওদিকে তো ঘুম থেকে উঠে পড়েছি। সকালে উঠে দেখো বাসন কোসনগুলো পুকুর ঘাট থেকে মেজে এনে দেখো এই যে রুমে চলে এসেছি। আর রুমে এসে দেখো ওই যে বাসি ঘর বারান্দাটা ছিল ওটাই মানে ঝাঁটিয়ে নিচ্ছি আর কি। আর বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, ওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ওটাই অফ ক্যামেরাতে করেছি আর কি। আর বাদবাকি কাজবাজগুলো ওগুলো কমপ্লিট হয়ে গেছে আমার, যদিও এই সকালে কটা মাত্র বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঝাঁট দেওয়ার পর আজ আর স্নান করবো না, এত সকাল সকাল কে স্নান করে বাবা, ঠান্ডায় লেগে যাবে, তাই না? তো ঘর দাবাটা ঝাড় দিয়ে এসেই ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে কিন্তু রেডি হব। তো এদিকে দেখো, ওদিকে ডাস্টবিনের মধ্যে ময়লাটা ফেলে দিয়ে হাত মুখটা ধুয়ে সে নিচ থেকে এই যে ড্রেস পরে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে অনেকটাই রোদ বেরিয়ে গেছে, তোমরা তো জানলা দিয়েই রোদটা মানে ঘরের মধ্যে ঢুকেছে, তোমরা তো বুঝতেই পারছো কতটা রোদ বেরিয়ে গেছে। এখন প্রায় বাজে 8টা থেকে 8:30 মতন বাজে, জানো তো এখন। আর এই যে দেখো অনেকটাই ঠান্ডা লাগছে। আর আজকের কিন্তু সেরকম কুয়াশা হয়নি, জানো তো, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর কি। ওই বলে না কি, উত্তরা হাওয়া না কি বলে না, ওই হাওয়াটা বইছে। তো সেই জন্য প্রচুর ঠান্ডা লাগছে, যদিও স্নান করিনি তাও কিন্তু ঠান্ডা লাগছে। তো সেই জন্য দেখো সোয়েটারটাও পরে নিয়েছি। আর এই সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো রেডি সেডি হয়ে একেবারে সিঁড়ি দিয়েই নিচে নেমে যাচ্ছি। ওদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমার আগে আগে টং টং করে নেমে চলে যাচ্ছে। আর ওই যে হাতে প্যাম্পার্সগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ডাক্তারের অর্ডার রয়েছে। তো যাওয়ার সময় ওই দিক দিয়েই অর্ডার, মানে ওই দিকে একটা ডাক্তারের অর্ডার রয়েছে, তো ওনাকে দিয়েই যাবে। তো সেই জন্য ওটা যাওয়ার সময় হাতে করে নিয়ে নিল আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ওই যে বাইক নিয়ে মানে দাঁড়িয়ে রয়েছে না, ওই যে বাইকের মানে স্টার্ট নিচ্ছে না আর কি। ওই মানে কি বলতো, শীতের সময় না সেলফটা বসে যায় আর কি, তো সেই জন্য স্টার্ট নিচ্ছে না। ও দাঁড়িয়ে কতক্ষণ ধরে চেষ্টা করার পর তারপরে যাই হোক সেলফ নিয়েছে। তারপর ওদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতগুলো লোক কাজ করছে। আসলে কি বলতো, আমাদের এদিকে তো সাগর মেলা চলে এসছে, তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি। তো সেই জন্য গোটা
রাস্তা, তারপরে সাগরদ্বীপের পুরোটাই বলতে পারো খুব সুন্দর করে সাজাচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো ওদিকে দেখো বাঁশগুলো তো বেঁধে নিচ্ছিল ধারে ধারে আর কি, কারণ ওই সাগর মেলার সময় প্রচুর পরিমাণে গাড়ি চলে আর কি, তো সেই জন্যই ভালো করে মানে সেফটি করে দিতে হবে, তাই না। এদিকে দেখো এই যে কচুবেড়িয়া ঘাটে চলে এসেছি, এদিকে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে না। তো এই যে বলগুলো দেখছো এগুলো কিন্তু রাত্রেবেলা মানে আসলে ভালো লাগবে, কারণ এগুলো রাত্রেবেলা খুব সুন্দর জ্বলে আর কি, বুঝতে পেরেছো। তো সেই জন্য দিনের বেলা এসেছি, তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, জানো তো। তো একদিন রাত্রেবেলা তোমাদের ভিডিও আমি দেখাবো, অবশ্যই ঘুরতে যাব সাজানো সাগর একবার দেখতেই যাব সাগর মেলা শুরু হওয়ার আগে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কচুবেড়িয়া ভ্যাসেল ঘাটটা কত সুন্দর দেখতে পাচ্ছ, আর সাজাচ্ছে এত সুন্দর করে না কি বলবো। আর তো মানে প্রপার সাগরে যেখানে তোমার কপিলমুনি মন্দির রয়েছে ওখানটায় যদি এই সময় যাওয়া যায় তাহলে দেখার মতো দৃশ্য, জানো তো। ওখানটায় আরও খুব সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক দেখাবো তোমাদেরকে একদিন। এদিকে দেখো ভ্যাসেলে কিন্তু উঠে পড়েছি, আর ওদিকে তোমাদের ভ্যাসেল ঘাটটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো কত পাখি উঠছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এই শীতের টাইমটাই আসে, আর অন্যান্য সময় কিন্তু এই পাখিগুলোকে দেখতে পাবে না। এই সাগর মেলার টাইমে শীত মানে যে কদিন থাকে সেই কদিনই এই পাখিগুলো থাকে, তারপরে কিন্তু আর থাকবেই না। তো যতক্ষণ ভ্যাসেলে এসেছি পুরো লট নম্বর 8 পর্যন্ত ওই পাখিগুলো কিন্তু ভ্যাসেলের পিছন পিছন কিন্তু এসেছে, জানো তো। তারপরে দেখো চলে আসলাম পুরো লট নম্বর 8-এ এসে এই যে দেখো কত লোক দেখতে পাচ্ছ ভ্যাসেল ঘাটে, প্রচুর পরিমাণে ভিড় আর কি, কারণ এখন যেহেতু সাগর মেলা চলে এসছে ভিড় তো হবেই, তাই না। তো তোমাদের দাদাভাই দেখো এদিকে বাইকটাকে তুলে নিচ্ছিল আর কি, আর এদিকে দেখিয়ে দিলাম আমরা তো এদিক থেকে যাচ্ছি, আর ওদিকে ভ্যাসেলে ওঠার জন্য দেখো কত লোক আসছে। এগুলো কি বলো তো বিহারি লোক আর কি, এই সময়টা আসে ওরা বাইরে থেকে প্রচুর পরিমাণে লোক আসে এখানে সাগরদ্বীপে কপিলমুনি মন্দিরে ঘুরতে। তো সাগর মেলার আগেও প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে, কারণ সাগর মেলার সময় যতটা ভিড় হয় তার আগে থেকে দেখো মানুষ আসা কিন্তু দেখা শুরু করে দিয়েছে আর কি। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ফাইনালি চলে এসেছি বাপের বাড়িতে। এই যে দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম বাপের বাড়ির মানে বাইরে দেখো কত ঘরের বাইরে কত গাছ লাগিয়েছে দেখো মা, আর এই যে মা বসে রয়েছে বেরিয়ে আর কি, মা আর তোমাদের দাদাভাই করে যাবে হচ্ছে আমার বোনের স্কুলে আর কি। তো কিছু কাজ রয়েছে, ওদিকে মা রয়েছে বেরিয়ে, আর তোমাদের দাদাভাই এসছে ওনার বাইকে করে যাবে দুজনে। আর আমি দেখো এই যে ঘরের মধ্যে টং করে ঢুকে পড়েছি, আর কিছু খাবার কিনে নিয়ে এসেছি সেটাই মাকে দিয়ে দিলাম আর কি। আর ওই যে মা বসে রয়েছে, তোমাদের দাদাভাই দেখো এখনো মধ্যে ঢোকেনি আর কি, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এসে দেখো ওদিকে তোমাদের দাদাভাই আর মা চলে যেতে আমি কিন্তু এদিকে রান্নাবান্না দুপুরেরটা শুরু করে দিয়েছি। তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, ওদিকে 1:30-2টোর দিকে তোমাদের দাদাভাই মা ওরা স্কুল থেকে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে রাত্রে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সে ভিডিও কালকের আসবে, অবশ্যই চোখ রেখো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।